আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজাদিন ফিল্ড থেকে আজাদ বলছিলাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিন একটু একটু করে ভিডিও করা। অনেকেই বলছেন ভাই আপনি যখন খাবার দিবেন একটু দেখাই দিন। অনেক আপুরা ভাইয়ারা আমাকে অনেক রিকোয়েস্ট করে, এই জন্য তাদের জন্য ভিডিও করা। ভাই দেখুন আমি কীভাবে খাবার দিই। আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা খাঁচায় বাচ্চা না ডিম, ডিম না হয় বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। সম্ভবত কিছুদিন পর আমার একটা ভিডিও আসবে কবুতর ছেলে, ইনশাআল্লাহ সবাইকে দেখার আমন্ত্রণ রইল। দেখেন আমার প্রত্যেকটা কবুতরের বাটি আমি কিভাবে রাখি, দেখছেন কত পরিষ্কার করে রাখি প্রতিদিন। আর আমার পানির পটগুলো দেখছেন কিভাবে রাখছি, পরিষ্কার থাকবে, ব্যাকটেরিয়া জন্মাবে না। ঠিক আছে, এভাবে আপনি প্রতিদিন রাখবেন, বাটিগুলো শুকিয়ে যাবে, ব্যাকটেরিয়া জন্মাবে না, কবুতর সুস্থ থাকবে। কবুতরকে সুস্থ রাখবেন, ডিম বাচ্চা ভালো করবে, অসুস্থ কম হবে। দেখো কোথায় কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে জানাবেন, লাইক এন্ড শেয়ার দিবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ঠিক আছে ভাইয়া? প্রত্যেকটা কবুতরের বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। দুই একদিনের ভিতরে ভালো একটা ভিডিও আসবে, সবাই দেখবেন শিমুল টিভিতে। যেগুলো বাচ্চা আছে সেগুলো কিন্তু বেশি খাবার দিতে হয়, কারণ বাপ মারা খায় তারপর বাচ্চাদের খাওয়ায়, তোরা একটু বেশি করে খাবার দেবেন বাচ্চাদেরকে। ঠিক আছে, চলো এখন বাইরে যাই। আমার ভিতরে খাবারটা কমপ্লিট আলহামদুলিল্লাহ।
দেখো চেয়ারটা কেমন। যাও যাও, মুরগির ভয় পাও, ভিতরে যাও। এই দেখেন এখানে আসো, দেখেন আমার প্রত্যেকটা বাটি কত পরিষ্কার, দেখতে পাচ্ছেন? দয়া করে যারা কবুতর প্রেমী আছেন তারা এইভাবে রাখবেন বাটি, খাবারের বাটি এবং পানির বাটি পরিষ্কার রাখবেন। আবার আপনাদের কবুতর অবশ্যই সুস্থ থাকবে। অথবা যদি না পরিষ্কার রাখেন, যদি ব্যাকটেরিয়া জমে যাবে, কবুতর অসুস্থ হয়ে যে মারা যাবে। ঠিক আছে? বিসমিল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার দেখা হবে। আমার লাইক শেয়ার প্লিজ করবেন, কমেন্ট করবেন ভাই, আমি খুশি হব। দোয়া রইল সবার প্রতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।